এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা মতন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে। আসলে কালকে না বিকাল থেকে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির পরিমাণটা সেরকম ছিল না, একটু ঝড় হাওয়া দিয়েছিল আর কি। যেহেতু বাতাস দিয়েছিল সে কারণে বৃষ্টিটা চলে গেছিলো। তবে ওয়েদারটা দেখি সকাল থেকে ভীষণ পরিমাণে অন্ধকার হয়ে আসছে। যত বেলা হচ্ছে মনে হচ্ছে মেঘ ঘিরে আছে, মানে যখন তখন বৃষ্টি হবে মনে হচ্ছে। আসলে কি বলতো, কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না আমাদের। না, বৃষ্টি হলে একটু কষ্ট হয়, কারণ কি বলতো, ঘর বাড়ি যদি ভালো হয় তাহলে বৃষ্টিটা হলেও কোনো রকম অসুবিধা হয় না। ভগবান না কাউকে কখনো না খুশি করতে পারে না। বৃষ্টি হলেও যেরকম কষ্ট হয়, রোদ গরম হলেও কিন্তু আমাদের কষ্ট হয়। তাহলে ভগবান কোথায় যাবে বলো তো? এতদিন ভাবছিলাম যে ওই যে একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো, তবে সকাল থেকে না এতটা পরিমাণে মেঘ অন্ধকার করে রেখেছে। আজকে ছেলের স্কুল আছে, যেহেতু শুক্রবার, আর ওকে নিয়ে যাব স্কুলে। আর এদিকে ছেলের খাবার দাবারগুলো কিন্তু বানাতে হবে। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো ছেলের খাবারটা বানিয়ে নিই। ছেলের জন্য এদিকে ম্যাগি সেদ্ধ বসিয়েছি, আর ও উঠলে কিন্তু ওকে ফ্রেশ করিয়ে ম্যাগি সেদ্ধটা খাইয়ে দেবো। অন্য খাবার না সকালবেলা খাওয়াতে ওকে অনেকটা দেরি হয়ে যায়। বিশেষ করে যেদিন ওর স্কুল থাকে আমি সকালবেলা ম্যাগি সেদ্ধটা দিই। অনেক সময় একটু সুজি বানিয়ে দিই, তবে ম্যাগি সেদ্ধটা করে দিলে না সে ভালো করে খেয়ে নেই। তো যাই হোক, ছেলে এখনও উঠেনি, ভাবলাম বিছানাটা ঝেড়ে নিই, তারপরে ওকে উঠেই প্রেস করিয়ে তারপরে নিয়ে যাব স্কুলে। আমি কিন্তু বাড়ি থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যাই ওকে নিয়ে স্কুলে, কারণ 8টা থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে যায়, বুঝতেই পারো খাওয়াতেও অনেকটা সময় কিন্তু লেগে যায়। যাই হোক, কিছুটা সময় পেরিয়ে গেছে, এখন কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ি আসলাম। এসে কিন্তু এই যে বিছানাপত্রগুলো তুলে নিচ্ছিলাম। বাইরে ভীষণ পরিমাণে মেঘ করে রেখেছে, সকাল থেকে না সেরকম কোনো কাজকর্ম করিনি। আসলে কালকে একটু বৃষ্টি হয়েছে, বাইরের জায়গাটা একদমই ভিজে ভিজে কাদা কাদা হয়ে আছে। তো ভাবলাম একটু হাওয়া বাতাসে শুকোক, তারপরে ঝাড় দেবো। তার আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে দেরি করে, তারপরে ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আর স্কুলে ঢুকিয়ে দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম। আর এসেই কিন্তু আবার কাজে লেগে পড়েছি। ওই স্কুলে থাকতে থাকতে আমি যতটুকু কাজকর্ম এগিয়ে নিতে পারবো সবটা করে নেওয়ারও চেষ্টা করি। ভেবেছিলাম আজকে শুক্রবার কিছু কাচা ধোয়া করব, কারণ ছেলে স্কুল থেকে আসার পর ও জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে দেবো, সাথে বিছানা চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করব। কিন্তু ওই যে বৃষ্টিটা খারাপ মানে ওয়েদারটা খারাপ আর কি, যখন তখন বৃষ্টি আসবে। আসলে আমার শুকাদনের মতন সেরকম জায়গাও নেই, তো ভাবলাম আজকে আর কাচা ধোয়া করব না, যেটুকু করার সেটুকুই শুধু করব। আর এই যে এখন বিছানাটা খুব টান করে মানে বিছিয়ে নিলাম আর কি। আর বিছানাটা পরিষ্কারে আছে, তারপরও না আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন অন্তত চেঞ্জ করতে, না হলে আমার ভালো লাগে না, কেমন একটা লাগে। তো বাইরে যেহেতু প্রচুর পরিমাণে মেঘ করেছে, অন্ধকার হয়ে আছে, সে কারণে ঘরগুলোও না ভীষণ অন্ধকার হয়ে আছে। যদিও বা কারেন্ট যায়নি, সকাল থেকে কারেন্ট আছে, তারপরেও দেখবে বাইরে যদি অন্ধকার হয়ে থাকে না, ঘরগুলো কিন্তু দেখবে অন্ধকার হয়ে থাকে। তো জানালাগুলো আর খুলিনি, যখন বৃষ্টি বাদল আসে না তখন কিন্তু জানালাগুলো দিয়ে জল ঢুকে যায় আর কি। তো হালকা করে অল্প একটু খোলা রাখি, আসলে একটু হাওয়া বাতাস ঢুকলেও না বেশ ভালো লাগে। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারার চেষ্টা করছি, আবার বাইরের জায়গাটা যদি না ঝাড় দিতে পারি বৃষ্টি এসে আবার ভিজিয়ে দেবে। আসলে কাজকর্ম না অনেক কাজকর্ম আছে, মাঝে মধ্যে না এক ফোঁটাও কাজকর্ম করতে ইচ্ছে করে না, তারপরেও দেখবে কাজ তো আমাদের করতেই হবে। আজকে কয়েকটা দিন ধরে শরীরটা সেরকম ভালো লাগছে না, যেটুকু কাজ করতে হয় সেটুকু তো করতে হবে। যেরকম ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ছেলের খাবার রেডি করা, বানানো, ওকে নিয়ে স্কুলে দিয়ে আসা আনা, এগুলো তো করতে হবে বলো তো। একা সংসার, শত কষ্ট হলেও কিন্তু সে কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। অনেক সময় মনে হয় কি বলো তো, একা একা আর ভালো লাগে না। আমার বরকে বলি যে তুমি এখানেই চলে আসো, এখানে থেকেই কাজ করো, কিন্তু ওই যে কিছু করার নেই। তো যাই হোক, এখন এই যে আমি কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। একার সংসারে জানো তো, শরীরটা খারাপ লাগলেও কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করতে হয়, ইচ্ছে না করলেও কিন্তু সে কাজগুলো করতে হয়।
অনেক সময় দেখবে মন মেজাজ একদমই ভালো থাকে না। আমার যেহেতু বাবার বাড়ি অনেকটা দূরে, কত ওকেশান যায় সামনে, জামাই ষষ্ঠী আমরা যেতে পারি না, একটা বছরও কিন্তু আমি যেতে পারি না জামাই ষষ্ঠী উপলক্ষে। আগের বার মা ছিল তখনই কিন্তু ওকে জামাই ষষ্ঠী দিয়েছিল একবারে, কিন্তু জানো তো কত অনুষ্ঠান বাবার বাড়িতে হয় কিন্তু কোনো অনুষ্ঠানেই যেতে পারি না, তখন স্পেশাল দিনগুলোতে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে কিচ্ছু করার নেই, যারা অনেকটা দূরে থাকে বা যাদের বাবার বাড়ি অনেকটা দূরে তারাই শুধু বুঝে যে কতটা কষ্ট লাগে। আমি মানে বিয়ের পর থেকে না সেরকম ওই যে কোথাও গিয়ে ঘুরতে পারিনি, কোথাও থাকতে পারিনি। আসলে কি বলতো, তার মধ্যে একা সংসারে এই সংসারটাকে রেখেও না কোথাও যেতে ইচ্ছে করে না। তবে কাছে হলে ঠিকই গিয়ে ঘুরে আসতে পারি, কিন্তু যেহেতু অনেকটা দূরে সেরকম আর যাওয়া হয় না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে পাপোশগুলো একটু বারান্দার মধ্যে দিলাম। বাইরে তো এত পরিমাণে অন্ধকার করে রেখেছে কি আর বলবো। তো এখন এই যে ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন মুছে নেব। বৃষ্টি আসলে না আমার কিন্তু বাইরে জল পড়ার আগে আমার বারান্দাতে আর রান্নাঘরে আগে জল পড়ে, জানো তো। আসলে কি বলতো, বাড়িঘরগুলো এখনও ঠিক করতে পারিনি, কবে যে ঠিক করতে পারবো আমি নিজেও জানি না। অনেকটা কষ্ট করে কিন্তু সংসারের কাজগুলো করি, সবটা করি। যেহেতু বাচ্চাকে নিয়ে একা থাকি, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে থাকতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। আমার যেহেতু দুটো ঘর আছে, মাঝখানে যেহেতু দরজা নেই, আমাকে কিন্তু ওই যে বারান্দা দিয়ে আপ ডাউন করতে হয়। বৃষ্টি হলে বারান্দাটা পুরো ভিজে ভিজে থাকে, তারপরে ঘরের সামনে জল পড়ে, যেহেতু টাইলস দেওয়া ঘরের মধ্যে স্লিপ কাটে, জানো তো। অনেক সময় ছেলেকে নিয়ে অনেক সময় কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করে আমাকে চলতে হয়। তবে যাই হোক, ভগবানের উপর বিশ্বাস রাখি যে ভগবান ঠিকই একদিন সময় দেবে, সবটা ঠিক করে দেবে। আসলে কি বলতো, ছোটবেলা থাকতে একটাই কথা শুনেছি, যদি কষ্ট করো তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, কষ্ট না করলেও না কিছু করতে পারবে না। আজকে বিয়ের 5টা বছর পেরিয়ে 6 বছরে পড়ে গেছি, এখনও পর্যন্ত আমাকে কষ্ট করে যেতে হচ্ছে। কবে যে সব কিছু ঠিক হবে, স্বাভাবিক হবে আমি জানি না। যাই হোক, আর আমার বাড়িটা এমন একটা জায়গার মধ্যে, জানো তো, চারপাশে প্রচুর পরিমাণে জল জমে থাকে, বৃষ্টি হলে বাড়ি থেকে বেরোনো যায় না, ভীষণ অসুবিধা হয়ে পড়ে। আর জানো তো, যে সংসারে হাজব্যান্ডরা বাড়ি থাকে না তাদের যে কতটা অসুবিধা হয়, বাচ্চা কাচ্চার কত জিনিসের প্রয়োজন হয়, অনেক সময় সংসারের কত জিনিসের দরকার হয়, সবটা কিন্তু আমি ম্যানেজ করি। তবে কিচ্ছু করার নেই, এভাবে আমাকে চলতে হবে। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে, আমি যেখানে বাসন কুসন মাজি সেই জায়গাটার মধ্যে হালকা শ্যাওলা পড়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করে আমি কিন্তু মাথাটা শ্যাম্পু করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে চলে আসলাম। এদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এই যে এখন কি বলতো, রান্নাঘরে চলে এসেছি, তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়েছে, হঠাৎ করে কিন্তু এত বৃষ্টি হবে আমি ভাবতেও পারিনি। আর এদিকে কিন্তু কারেন্ট থাকতে থাকতে ভাবলাম রান্না করে নিই, কারেন্ট চলে গেলে না পুরো অন্ধকার, যেহেতু রান্নাঘরে জানালা টানালা কিছুই নেই, রান্না করতে ভীষণ অসুবিধা হয়। আর বিশেষ করে তো বর্ষাকালে ভীষণ পরিমাণে ঘরগুলো অন্ধকার হয়ে থাকে, কারেন্ট না থাকলে না ঠিক করে রান্নাবান্নাও করা যায় না। যাই হোক, এদিকে বারান্দার মধ্যে জল পড়ে একাকার হয়ে গেছে, ভাবলাম যে বারান্দাটা না মুছলে ভালো ছিল। তবে কি বলতো, বৃষ্টি হলে না আমার বারান্দাটা বেশি পরিমাণে কাদা কাদা হয়ে থাকে, যেহেতু টিনের জংগুলো পরে বুঝতে পারো। আর যাই হোক, এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম, কারণ ছেলেকে আবার নিয়ে আসতে যাব, একটু তাড়াতাড়ি কিন্তু এখন রান্নাবান্নাগুলো সেরে নিই। এদিকে কিন্তু রুই মাছ দিয়ে ছেলের জন্য শসা আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করছি, আর কালকে না মাছের তেল রয়ে গেছে, তো ভাবলাম আজকে আর একটা ডাল সেদ্ধ করবো আর কি, মানে ডাল আর কি পেঁয়াজ দিয়ে করব। আর সাথে কি বলতো, শুটকির বড়া করব, যেটা আমার ভীষণ পছন্দের আর কি। তো লাল লাল করে আজকে ঝাল ঝাল করে কিন্তু বড়াটা বানাবো, এটা একটু ঝাল ঝাল করে খেতে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু শুকনো লঙ্কা, পেঁয়াজ, শুটকি মাছ আমি কিন্তু বেটে নিয়েছি, হালকা করে বেটেছি আর কি, পুরো ম্যাশ করিনি। তো সেটা লাউ পাতা আর কোমর পাতার মধ্যে দিয়ে বড়াটা করব। আসলে কি বলতো, এই যে আমি বাটাটা বেটেছি, অনেকে কিন্তু এটার মধ্যে তেলের মধ্যে ভেজে তারপরে কিন্তু পাতার মধ্যে দিয়েও করতে পারো, আর এমনি কাঁচা এভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলতো, কাঁচা করলে একটা ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি।
ভেজে করলে ওটা আলাদা আর এটা আলাদা হয়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এগুলোর বড়া একটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। আসলে কি বলতো বন্ধুরা, বাড়িতে কুমড়ো পাতা অনেক আছে কিন্তু ঘরের পেছনের দিকে যেতে হবে। তো আমি কি বলতো 2-3টো পাতা এখান থেকে তুলে নিলাম, সাথে লাউ পাতা দিলাম। এটা কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে করলে না আরও ভীষণ ভালো লাগে। এদিকে রান্নাবান্না করছি আর এদিকে কিন্তু আমি বাসন কুসনগুলো মেজে নিচ্ছিলাম। আসলে কি বলতো, ওই যে রান্নাঘরে এক সাইডে এত পরিমাণে জল পড়েছে বন্ধুরা, যেখানে আমার ঘরটা আছে ঘরের থেকে টিনগুলো সরে গেছে আর কি, অন্যান্য জায়গা দিয়ে জল পড়ে না, যেখানে আমার ওয়ালের সাথে লাগানো টিনগুলো সেখান দিয়ে কিন্তু জল পড়ে আর কি। যেহেতু হাওয়া বাতাস দিয়েছে সে কারণে টিনগুলো অনেকটা সরে গেছে, জানো তো আমার বর আসাতে ঠিক করে দিয়েছিল, তারপরেও কিন্তু এখন জল পড়ে। সে জল পরিষ্কার করতে করতে আর তোমাদেরকে পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। এদিকে ছেলেকে নিয়ে আসার সময়ও হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে যাবার পর বাইরে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু ছাদের জলটা এখানে পড়ে আর সাথে একদম জায়গাটা গর্ত মতন হয়ে যায়। তো ভাবলাম চলো এখানে বাসন কুসনগুলো ধুয়ে নিই। আর আমি বাইরে ঘরে দৌড়াদৌড়ি করতে করতে জল পরিষ্কার করতে করতে প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি। তবে যাই হোক, জল তো পরিষ্কার করতেই হবে। এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে, তো ভাবলাম চলো তাড়াহুড়ো করে আমাকে আবার ছেলেকে নিয়ে আসতে যেতে হবে। আর ওর তো 10:30টার সময় ছুটি হয়ে যাবে। আমি ফোন করে বলেছি যে আমার একটু যেতে দেরি হবে, 5 মিনিট 10 মিনিট। আসলে বৃষ্টি হলে না রাস্তাঘাটে জল হয়ে থাকে, কেমন একটা হয়ে থাকে, স্পিডে হাঁটাও যায় না। তো এদিকে তাড়াহুড়ো করে বারান্দাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি কোনো রকম ড্রেসটা পরে চলে যাচ্ছি ছেলেকে আনতে। তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে আর মোটামুটি রাস্তার মধ্যে সেরকম জল টল কিছুই জমা হয়নি, যেহেতু এই প্রথমবার কিন্তু এত বৃষ্টি হয়েছে। তবে যাই হোক, বাড়িতে এসে ছেলেকে আমি ফল কেটে দিয়েছি, তারপরে ওকে খাইয়ে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু এসে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আসলে বাইরে যেহেতু জল কাদা টাদা, তো ছেলেকে ঘর থেকে একদমই বেরোতে দিচ্ছিলাম না, তো ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ওকে আনতে গেছিলাম রাস্তার মধ্যে, তো আমারও জামা প্যান্টগুলো কিন্তু নিচের জায়গাগুলো ভিজে গেছে, তো সে কারণে জামা টামা নাইটি সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি, যেহেতু সকাল থেকে ভিজে ভিজে কাজ করছিলাম সে কারণে কিন্তু সবটাই ভিজে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি নাইটিটাও চেঞ্জ করে নিলাম আর সমস্ত কাঁচা ধোয়াগুলো করে বারান্দার মধ্যে একটা দড়ি টাঙিয়ে নিলাম। আর ভাবলাম এভাবেই সমস্ত জামা কাপড়গুলো বারান্দার মধ্যে দিয়ে রাখি। তো কি বলতো, এভাবে রাখলে না কোনো রকম অসুবিধাও হবে না, হাওয়া বাতাসে যেটুকু শুকালে শুকাবে আর কি। আর এদিকে আমি সকাল থেকে তো এত ভিজে গেছি, মাথাটা পুরো ভিজে ভিজে, কিন্তু জানো তো একদমই জল শুকাতে পারছিলাম না, ওই যে বাইরে যেতে হয় কাজ করতে হয় সে কারণে। তবে চলো বন্ধুরা, এখন ভালো করে মাথাটা মুছে নেব, তারপরে ছেলেকে খাইয়ে দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।